বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি, গোবর্ধন যাগে উদ্যোগ করতে থাকলে নন্দাদি ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ কিছুক্ষণ তাহাদের কার্যাবলী নিরীক্ষণ করে তারপর মহারাজ নন্দকে এই কার্যাবলীর সমস্ত বিশদ বিবরণ জানবার জন্য প্রশ্ন করেছিলেন। তার উত্তরে শ্রী নন্দ মহারাজ বলছেন, ভগবান ইন্দ্র বর্ষাদি দেবতা এবং মেঘসমূহ তাহারই নিজ দেহতুল্য প্রিয়। সেই সমস্ত মেঘই জীবগণের প্রীতিপ্রদ এবং জীবন ধারণের উপায় স্বরূপ জল বর্ষণ করে থাকে। হে বৎস, বহু বিজ্ঞ ব্যক্তি এবং আমরাও সেই মেঘগণের নিয়ন্তা ইন্দ্রদেবকে তাহারই প্রদত্ত জলে উৎপন্ন বৃহজবাদি ইত্যাদি দ্রব্যে যজ্ঞানুষ্ঠান দ্বারা আরাধনা করে থাকি। তচ্ছে সেনোপজীবন্তি ত্রিবর্গ ফল হে তবে পুংসাং পুরুষ কারানাং পর্জন্য ফল ভাবন এবং বিসৃজ্যেত ধর্ম পারম পর্যাগতং নরহ কামাল লোভাত বয়াত দেশাত সবই নাপনতি শোভনম। মানবগণ কৃষি বাণিজ্য প্রভৃতি যে কোনো পুরুষাকারই অবলম্বন করুক না কেন, দেবরাজ ইন্দ্রই বৃষ্টি বর্ষণ দ্বারা তাহার ফল উৎপাদন করে থাকেন। এই জন্য সকলেই ত্রিবর্গ ফল প্রাপ্তির আশায় যজ্ঞাদি দ্বারা ইন্দ্রের আরাধনা করে সেই যজ্ঞাবশিষ্ট অন্নে জীবন ধারণ করে থাকেন। যে ব্যক্তি কাম, দেশ, ভয় কিংবা লোভবশত এই শিষ্ট পরম্পরা প্রাপ্ত ধর্ম পরিত্যাগ করে, তাহার ইহকালে কিংবা পরকালে কখনোই মঙ্গল লাভ হয় না। গোপরাজ নন্দ তাহার 7 বৎসর বয়স্ক পুত্রের মুখে এই সমস্ত যুক্তিপূর্ণ কথা, অর্থাৎ আপনারা কি কার্য করিতেছেন, কেন করিতেছেন, এটা করলে কি হয় ইত্যাদি সমস্ত যুক্তিপূর্ণ কথা শুনে নন্দ মহারাজ আপাতত বিস্মিত হয়ে গেছিলেন যে এতটুকু ছেলের মুখে একেবারে বিজ্ঞজনের ন্যায় এত যুক্তিসম্মত প্রশ্ন কি করে সম্ভব। কিন্তু তখনই তাঁর গর্গাচার্যের কথা মনে পড়ে তার আর কোনো বিষয় রইল না। নামকরণের সময় গর্গাচার্য বলেই গেছেন যে নারায়ণের সমগুণই, বরং পুত্রের কথায় তার তখন অন্তরে আনন্দই হলো। এবং এই পুত্রের নিকট, যে পুত্রের মধ্যে স্বয়ং ভগবান নারায়ণের প্রভাব বা শক্তি ইত্যাদি প্রকাশিত হয়, কাজে সেই পুত্র সর্ববিষয়ে যোগ্যতার অধিকারী, কাজেই তার নিকটে সকল কথা বলা তা নিতান্ত প্রয়োজন। সেটা মনে করে গোপরাজ নন্দ আরো মনে করলেন যে গর্গাচার্য এই বালককে নারায়ণ তুল্য গুণশালী বলেছিলেন। কিন্তু গর্গাচার্যের এই কথায় আমি প্রথম মনে করেছিলাম যে আমার মতো ব্যক্তির পক্ষে অতি সাধারণ নারায়ণ তুল্য গুণশালী পুত্র লাভ করা এটা কখনো সম্ভবপর নয়। গর্গাচার্য তিনি হয়তো কোনো একটু সূত্রাকারে কিছু একটু নিদর্শন পেয়ে তিনি যে কোনো অতিরঞ্জিত কথা বলেছেন তাও নয়। ত্রিকালদর্শী গর্গাচার্য সে সম্বন্ধে নন্দ মহারাজ অবহিত আছেন। কাজেই গর্গাচার্য অতিরঞ্জিত বলেছেন সেটা কখনো তিনি মনে করেন নাই, কিন্তু তিনি মনে করেছেন নারায়ণের সঙ্গে গুণ ঠিকই আছে, কিন্তু সেটা প্রকাশিত হবে না। যেহেতু আমার মতো একজন সাধারণ ব্যক্তি এত বড় সৌভাগ্য হতে পারে না,
কিন্তু একের পর এক শ্রীকৃষ্ণের কার্যাবলী দেখে নন্দ মহারাজ এখন চিন্তা করছেন যে এখন দেখিতেছি আমার পুত্র সত্য সত্যই নারায়ণ তুল্য গুণশালী। তাহা যদি না হতো তাহলে এই 7 বৎসরের বালকের মুখে এই প্রকার যুক্তি তর্কপূর্ণ কথা প্রকাশ হওয়া সম্ভবপর হয়? অর্থাৎ নারায়ণের সমান গুণ সদা সর্বদাই এই বালকের মধ্যে অবস্থিত আছে। প্রথম প্রথম মনে করেছিলেন অলৌকিক অসুর মারণ ইত্যাদি লীলা দেখে যে যখন সেরকম পরিস্থিতির উদয় হয় তখন শ্রী নারায়ণ তিনি তার বিশেষ শক্তি এর উপর সঞ্চারিত করে একে দিয়ে এই কার্য সংগঠিত করিয়ে নেন। কিন্তু এখন দেখছেন বা চিন্তা করছেন যে সত্য সত্যই হয়তো নারায়ণের বিশেষ কিছু গুণ এর মধ্যে সদা সর্বদাই বিদ্যমান আছে। কাজেই বালক বলে কৃষ্ণকে উপেক্ষা না করে আমাদের যজ্ঞের আমল বৃত্তান্ত এর নিকট প্রকাশ করাই সর্বতভাবে কর্তব্য উচিত। কেননা এই সাধারণ গোপবালকের মতন নয়, আর 5টি গোপবালকের মতন নয়, বিশেষ গুণ সম্পন্ন। কাজেই কর্তব্য সম্বন্ধে, আমাদের হিতাহিত মঙ্গল ইত্যাদি সম্বন্ধে এর ভিতর থেকে যে কথা, যে পরামর্শ, যা কিছু প্রকাশিত হবে সেটা যথাযথই হবে। এই সমস্ত নানা কথা মনে করে গোপরাজ নন্দ এবং অন্যান্য সমস্ত গোপগণ কৃষ্ণের কথার যথাযথ উত্তর প্রদানের জন্য মনে মনে কৃত সংকল্প হলেন। 7 বৎসরের বালক বলে কৃষ্ণকে উপেক্ষা করলেন না এবং সমস্ত ব্রজবাসীর অগ্রণী হয়ে নন্দ মহারাজ তিনি কৃষ্ণের কথার উত্তর দিতে আরম্ভ করলেন। গোপরাজ নন্দ পরম আগ্রহের সঙ্গে শ্রীকৃষ্ণকে সলালন সম্বোধন করে, অর্থাৎ বাৎসল্য প্রেমে, বাৎসল্য ভাবোচিত ভাবে তিনি বলছেন, বাপ কৃষ্ণ, আমাদের এই অনুষ্ঠেয় কার্যের সর্ববিধ বৃত্তান্ত তোমাকে বলিতেছি, তুমি শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। কেননা বালক চপলমতি, আমি হয়তো বলতে যাচ্ছি বা বলিতেছি, হয়তো মন তার অন্যত্র যদি চলে যায়, যতই নারায়ণ গুণ ভাবুক কিন্তু তবু বালক তো বাৎসল্য প্রেমে প্রভাবে, তাই নন্দ মহারাজ বলছেন তোমাকে সব কিছু বলতেছি, তুমি শুনো মনোযোগ সহকারে। দেবরাজ ইন্দ্র শ্রী ভগবানের বিভূতি সম্পন্ন এবং তিনি মেঘগণেরও অধিপতি। মেঘগণ তার এত প্রিয় এবং মেঘগণের সঙ্গে তার এমনই সম্বন্ধ যে মেঘগণকে তাহার আত্মমূর্তি বললেও অত্যুক্তি হয় না। আর এই যে মেঘগণ, এই মেঘগণ থেকেই তো জল বর্ষণ হয়। মেঘগণের জলবর্ষণেই সমস্ত জীবের জীবন রক্ষা হয় এবং ক্ষেত্রে তৃণাদি উদ্গম হয়ে থাকে, শস্যাদি উদ্গম হয়ে থাকে। যদিও শাস্ত্রে বর্ণিত আছে, আদিত্যা জায়তে বৃষ্টির অন্নং ততঃ প্রজা, সূর্য থেকেই বৃষ্টির উদ্ভব হয় এবং বৃষ্টি হতেই শস্যাদির জন্মে এবং তাহাতেই জগতের জীবের প্রাণ ধারণ হয়ে থাকে। এটা শাস্ত্রের বচন। কিন্তু তথাপি সূর্যরশ্মিতে সমাকৃষ্ট পৃথিবীর রস মেঘরূপে পরিণত হতে দেবরাজ ইন্দ্রের কর্তৃত্বের অপেক্ষা আছে। দেবরাজ ইন্দ্রের কর্তৃত্বেই সূর্যের তাপের প্রভাবে জল আকর্ষিত হয়ে তা মেঘে পরিণত হয় এবং তাহা জল বর্ষণ করে থাকে। কারণ এই মেঘগণের অধিপতি অর্থাৎ সূর্যের আকর্ষণে যে জল আকর্ষিত হয়ে যে মেঘে পরিণত হয়, এই মেঘগণের অধিপতি হইতেছেন দেবরাজ ইন্দ্র। আর মেঘের থেকেই যখন জল বর্ষণ হয় তখন জল বর্ষণের
কর্তা সাক্ষাৎ ইন্দ্রই হচ্ছেন। এই জন্য ইন্দ্রকেই সকলের সাক্ষাৎ সম্বন্ধে বর্ষাধি দেবতা, বর্ষা বাড়ি বর্ষণের অধিদেবতা বা পর্জন্য বলে থাকেন। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, ভৌম মেতত পয় দুগ্ধং গোবিং সূর্যস্য বারিদহি পর্জন্য সর্বলোকস্য ভবায় ভুবি বর্ষতি। সূর্যরশ্মির দ্বারা পার্থিব রস আকৃষ্ট হয়ে মেঘরূপে পরিণত হলেন দেবরাজ ইন্দ্রই সর্বলোকের হিতার্থে মেঘ দ্বারা সেই জল আবার পৃথিবীতে বর্ষণ করে থাকেন। সূর্যরশ্মি দ্বারা পৃথিবীর রস আকৃষ্ট হয়ে মেঘরূপে পরিণত হয় বলে কোন শাস্ত্রে সূর্যকেও পর্জন্য বলা হয়েছে। আদিত্যার চায়তে বৃষ্টি, মনুসংহিতায় এরকম বর্ণনা আছে। কিন্তু দেবরাজ ইন্দ্রই সাক্ষাৎ সম্বন্ধে মেঘগণকে আকাশে সঞ্চারিত করে যথা নিয়মে সুবৃষ্টি করে থাকেন। সুবৃষ্টি অর্থাৎ যেখানে যে পরিমাণ জলের প্রয়োজন সেইখানে সেই পরিমাণ বাড়ি বর্ষণ করেন। এই জন্যে তাকে বর্ষাদি দেবতা দেবরাজ ইন্দ্র শিষ্ট সমাজে বর্ষাদি দেবতা বলেই পূজিত হয়ে আসিতেছেন। নন্দ মহারাজ বলতে লাগলেন, বাপ কৃষ্ণ, তুমি আমাদের যে কার্যের আয়োজন দেখিতেছ, এই আমরা যা কিছু করিতেছি তাহা ইন্দ্রজাগরেই অনুষ্ঠান, ইন্দ্রের উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান। আমি এবং ব্রজবাসী গোপগণ সকলে মিলে বৎসরের এই নির্দিষ্ট দিনে প্রতি বৎসরেই বর্ষাদি দেবতার ইন্দ্রের পিত্তার্থে এই যজ্ঞের অনুষ্ঠান করে থাকি। গোপালন এবং কৃষিকার্য এটাই তো আমাদের একমাত্র অবলম্বন, বা আমাদের এটাই স্বধর্ম, এটাই আমাদের কাজ, এছাড়া তো অন্য কোনো কাজ আমাদের নেই। বর্ষাদি দেবতা ইন্দ্র যদি সময় মতো সুবৃষ্টি প্রদান না করেন, অর্থাৎ আমাদের প্রতি প্রসন্ন হয়ে যথাসময়ে যতটা বৃষ্টির প্রয়োজন যদি তিনি না দেন, তাহলে তৃণশস্য আদি ইত্যাদি উদ্গম হতে পারে না, এবং তাহাতে আমাদের গোরক্ষা এবং পরিবার পালন, তৃণ ইত্যাদির মাধ্যমে গোরক্ষা, গোপালন আর শস্যাদি উৎপাদনের মাধ্যমে পরিবার পালন, এই দুটি কার্যই অসম্ভব হয়ে ওঠে। বর্ষাদি দেবতা দেবরাজ ইন্দ্রের কৃপাদৃষ্টিতেই আমরা ব্রজবাসী গোপগণ স্ত্রী পুত্র গো মহিষাদি পশুগণ সহ পরমানন্দে কাল যাপন করে থাকি। সুতরাং দেবরাজ ইন্দ্রের কৃপাই আমাদের সর্ববিধ সমৃদ্ধির মূল। কেননা যদি যথাযথ সুবৃষ্টি হয়, তাহলে আমাদের কৃষিকার্য এবং গোপালন ইহা উৎকর্ষ রূপে আমরা সমাধান করতে পারি। আর এই যথাযথ সুবৃষ্টি ইহা ইন্দ্রের প্রসন্নতাই হবে, দেবরাজ ইন্দ্রের কৃপাতেই তা সম্ভব। সেই জন্যই আমরা প্রতি বৎসরেই তাহারই প্রদত্ত সুবৃষ্টিতে উৎপন্ন এই ধান্য, যব, গোধূমাদি শস্য ইত্যাদি, তাহারই প্রদত্ত সুবৃষ্টিতে উৎপন্ন তৃণভোজনে পরিপুষ্ট গাভীর দুগ্ধ এবং তার থেকে দুগ্ধজাত নানাবিধ যে মিষ্টান্ন, দধি, ক্ষীর, নবনীত ইত্যাদি, তাহা দ্বারা দেবরাজ ইন্দ্রের পিত্তার্থে এই যজ্ঞের অনুষ্ঠান করে থাকি। বর্ষাদি দেবতা ইন্দ্র যদি কেন করি, না করলে কি প্রত্যাবয় হতে পারে, সে বিষয়ে নন্দ মহারাজ বলে দিচ্ছেন আগে থেকে, যে বর্ষাদি দেবতা ইন্দ্র যদি যথাকালে সুবৃষ্টি প্রদান না করেন, তাহলে কেউ শত সহস্র চেষ্টা করেও তৃণশস্যাদি উৎপন্ন করতে পারবে না। কাজেই কাহারও পক্ষে গোরক্ষা কিংবা পরিবার পোষণ করা সম্ভবপর হয় না, যদি কোনো কারণে ইন্দ্র যথাসময়ে সুবৃষ্টি প্রদান না করেন। দৈব কার্যে কোনোই প্রয়োজন নাই,
কেবলমাত্র পুরুষাকার দ্বারাই সকলের সর্ববিধ কার্য সিদ্ধি হয়, এরকম যদি কারো ধারণা হয় যে দেবতার সহায়ের কোনো অপেক্ষা নাই, কোনো প্রয়োজন নাই, আমি আমার পুরুষাকার যে আমার ক্ষমতার দ্বারা আমি সমস্ত কার্য নির্বাহ করব, এই ধারণার যদি বশবর্তী হয়ে যদি কেউ দৈব কার্য অবহেলা করেন, দেবতাদের প্রসন্নতা নিবন্ধন কিছু না করেন, তাহলে একটু বিবেচনা করে দেখলে স্পষ্টই বোঝা যাবে, বুঝতে পারবে যে যদি বর্ষাদি দেবতা ইন্দ্র জলবর্ষণ না করেন, তাহলে কেবলমাত্র পুরুষাকার অবলম্বন করে ফলাকর্ষণে আত্মনিয়োগ করলে তাহাতে তৃণশস্যাদি কোনো কিছুই উৎপাদন করা যাবে না। সুতরাং দেবরাজ ইন্দ্রের নিকট আমরা প্রকৃত প্রস্তাবে নানাভাবে ঋণী। তিনি আমাদের ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ ফলভোগের প্রধান সহায়। অতএব তাহাকে যদি যথাযোগ্য পূজাদি দ্বারা সম্বর্ধনা না করা হয়, তাহলে সত্য সত্যই এটা তো আমাদের অকৃতজ্ঞতা হয়ে যায়। তাহলে অকৃতজ্ঞ গণের মধ্যে আমরা গণনীয় হয়ে পড়ব। কেননা গীতাতেও শ্রী ভগবান বলেছেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপ্স্যতঃ। অর্থাৎ যজ্ঞানুষ্ঠানাদি দ্বারা দেবতাগণকে সম্বর্ধনা করলে তাহারাও সুবৃষ্টি মর্ত্যবাসীগণের সম্বর্ধনা শিষ্ট সমাজে পুরুষ পরম্পরাক্রমে নানাবিধ ভাবে তারা মর্ত্যবাসীগণের সম্বর্ধনা করেন সুবৃষ্টি ইত্যাদির মাধ্যমে। অর্থাৎ পৃথিবীর মনুষ্যগণ যজ্ঞানুষ্ঠান ইত্যাদির দ্বারা দেবতাদের সম্মান করবেন, দেবতাদের সন্তুষ্ট করবেন, দেবতারাও তার প্রতিদানে সুবৃষ্টি ইত্যাদির দ্বারা মর্ত্যবাসীগণকে সম্বর্ধনা করবেন, আপ্যায়িত করবেন। এটা দেবতা এবং মনুষ্যগণের পারস্পরিক প্রীতির সম্বন্ধ, এবং এর মাধ্যম দিয়েই সমস্ত জগতের পরম কল্যাণ সাধিত হয়। এই জন্য সর্বদাই সর্বত্রই শিষ্ট সমাজে পুরুষ পরম্পরাক্রমে নানাবিধ দেবার্চনের ব্যবস্থা প্রচলন দেখা যায়, মানে পুরুষানুক্রমে চলে আসছে। যারা দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য কামনায় এই সমস্ত যজ্ঞাদির অনুষ্ঠানে বিরত থাকে, কিংবা যাহারা অর্থ সঞ্চয়ের লোভে দেব কার্যে অর্থ ব্যয় করতে ইচ্ছুক নহে, অথবা যাহারা দেবতা বিদ্বেষ ও কোনো প্রকার ভয়াদিবশত দেব কার্যে হস্তক্ষেপ করে না, তাহাদের কিন্তু কিছুতেই কল্যাণ সাধিত হয় না। নানাবিধ রোগাদি কিংবা পারিবারিক ও বৈষয়িক অশান্তিবশত দৈহিক স্বাচ্ছন্দ্যের অভাব অনটন সকলেরই ভাগ্য হয়ে থাকে। এটা এই সংসারে সকলেরই এগুলি দেখা যায়, কিন্তু এর যে মূল কারণ কি সেটি কেউ বুঝতে পারে না। যে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের কামনায় দেবকার্য অবহেলা করার ফলে তাহাদের এই প্রকারে পুনঃ পুনঃ দুঃখ ভোগ করতে হইতেছে। এইরূপ যাহারা দেবকার্যে অর্থ ব্যয় না করে অর্থ সঞ্চয় করে, তাহাদেরও কোনো প্রকার অভাবনীয় ঘটনা ঘটে গিয়ে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যায়, অর্থ সর্বতভাবে রক্ষা করতে পারে না। যাহারা দেবতা বিদ্বেষী, তাহাদের সেই পাপে, দেবতা বিদ্বেষ রূপ পাপে নানাবিধ ক্লেশ স্বীকার করতে হয়, এবং তাহারা রাজভয় কিংবা কোন প্রকার পরিহাসাদির ভয়ে দুর্গকার্যে বিমুখ হয়, তাহাদেরও নানাভাবে নানা প্রকার ভয় এসে আক্রমণ করে। অতএব কোনরূপেই কাহারও এই সমস্ত শিষ্ট পরম্পরা প্রচলিত যে দৈব কার্য অনুষ্ঠান, তাহাতে বিরত থাকা উচিত নহে। শিশু কৌবাচ বচৌ নিসম্মনন্দস্যু তথান্যেষাং ভুজৌকসাম ইন্দ্রায় মন্যুং জনয়ম পিতরং প্রাহ কেশবঃ। শ্রী সুখদেব বলছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন্দ এবং ব্রজবাসী গোপগণের এই সমস্ত কথা শুনে
ইন্দ্রের প্রতি তাহার বিদ্বেষ জন্মাইয়া দেওয়ার জন্য নন্দ মহারাজকে বললেন। শ্রী ভগবান বলেন, কর্মণা জায়তে জন্তু কর্ম নৈব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্ম নৈবাভিপদ্যতে অস্তি চেদিশ্বরঃ কশ্চিৎ ফল রূপন্ন কর্ম নাম কর্তারং ভজতে সোপি নচ্চ কর্তুঃ প্রভুর হি সহ কিমিন্দ্রে নেহ ভূতানাং স্বস কর্মানুবর্তিনাম অনিশে নান্যথা কর্তুম স্বভাব বিহিত নিনাম। শ্রী ভগবান বলছেন, সকল জীবই নিজ নিজ কর্মফলে দেহধারণ এবং দেহত্যাগ করে থাকে এবং সকলেরই নিজ নিজ কর্মফলে সুখ দুঃখ ভয় মঙ্গল আদি লাভ হয়ে থাকে। জীবকৃত কর্মের যদি কেউ ফলদাতা ও নিয়ন্তা থাকেন, তাহলে তিনিও যে কর্ম করে তাকেই ফলদান করে থাকেন। কর্ম না করলে তিনি কিন্তু ফল প্রদান করতে সমর্থ হন না। ইন্দ্র কাহারও পূর্বজন্মার্জিত কর্মফলের অন্যথা করতে পারে না। সকলেই নিজ নিজ কর্মফল অনুসারে সুখ দুঃখাদি ভোগ করে থাকে। সুতরাং ইন্দ্র কাহার কি করতে পারেন? স্বভাব তন্ত্র হি জন স্বভাব মনুবর্ততে স্বভাবস্তু মিদং সর্বং সদেবাসুর মানুষম দেহানুচ্চা বচান জন্তুং প্রাপ্ত সৃজতি কর্মণা শত্রুর মিত্র মুদাসীনঃ কর্মৈব গুরু ঈশ্বরঃ তস্মাৎ সম্পূজয়েৎ কর্ম স্বভাবস্তু সকর্মকৃৎ অঞ্জসা যেন বর্তেত তদেবাস্য হি দৈবতম। সকল জীবই প্রাক্তন কর্ম সংস্কারের অধীন এবং তদনুসারে সাত্ত্বিক রাজসিক প্রকৃতি সম্পন্ন হয়ে থাকে। দেবতা অসুর মনুষ্যাদি সর্বজীব এবং সর্বজগৎ নিজ নিজ স্বভাব অনুসারে কার্য করে থাকে। সকল জীবই প্রাক্তন কর্মফল অনুসারে দেব মনুষ্য পশু প্রভৃতি দেহ ধারণ করে থাকেন। কর্মই সকলের শত্রু মিত্র মধ্যস্থ গুরু এবং নিয়ন্তা। অতএব কর্মই সকলের মূল এবং প্রাক্তন সংস্কার অনুসারে সকলেরই সকল কর্ম নিষ্পন্ন হয়ে থাকে। সুতরাং স্ব স্বভাব অনুরূপ কর্মে রত থেকে কর্মকেই আদর করা উচিত। যাহার যে কর্মানুষ্ঠানে জীবিকা সম্পাদন করতে হয়, তাহার পক্ষে সেই কর্মকেই পরম দেবতা বলে মনে করা উচিত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপরাজ নন্দ এবং ব্রজবাসী গোপগণকে ইন্দ্রযাগের আয়োজনে ব্যাপৃত দেখে মুগ্ধ বালকের মতন সে সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন করেছিলেন, তা বালকের প্রশ্নে বলে নন্দবসুবাসীগণ তার উপেক্ষা করতে পারলেন না, বরং তাহারা নানাবিধ যুক্তিতর্ক সদাচার প্রদর্শন করে তাহার যথাযথ উত্তর প্রদান করলেন। শ্রীকৃষ্ণ তখন প্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন মুগ্ধ বালকের ন্যায় কৌতূহলাক্রান্ত হয়ে এরকমই বাহ্যিক ভাব দেখা গিয়েছিল। কিন্তু নন্দ মহারাজ এবং ব্রজবাসীগণের বক্তব্য শ্রবণ করে তিনি বাল্য চাপল্য পরিত্যাগ করলেন। ধীর এবং গম্ভীর স্বরে গম্ভীর ভাবে মনোযোগ সহকারে তাদের সমস্ত কথা শ্রবণ করে ধীর এবং বিনীত ভাষায় নানাবিধ যুক্তিতর্ক প্রদর্শন করে নন্দ মহারাজের কথার উত্তর প্রদান করতে লাগলেন, এমন ভাবে যেন গোপরাজ নন্দ এবং ব্রজবাসী গোপগণের ইন্দ্রযাগ অনুষ্ঠানের যে বিশ্বাস, পরম্পরাগত যে বিশ্বাস,
যে ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করলেই সুবৃষ্টি ইত্যাদি আমরা প্রাপ্ত হব, যদি না করি তাহলে সুবৃষ্টি ইত্যাদি প্রাপ্ত হব না। সেই যে দৃঢ় বিশ্বাস দেবরাজ ইন্দ্রের প্রতি, সেটি শিথিল হয়ে যায় এবং ইন্দ্রকেই সুবৃষ্টি প্রদানের কর্তা বলে যে ধারণা এতদিনের আছে, সেই ধারণা যাতে না থাকে। শ্রীকৃষ্ণ তার ইন্দ্রের প্রতি কোনো প্রকার বিদ্বেষ নাই, কেন তিনি স্বয়ং ভগবান, কারোর প্রতি বিদ্বেষ থাকার কোনো প্রশ্নই আসে না। কিংবা ব্রজবাসীগণকে দেবতা বিদ্বেষী করে তোলা, ইহাও শ্রীকৃষ্ণের অভিপ্রেত নয়। তথাপি তিনি ব্রজবাসীগণের ইন্দ্রযাগ অনুষ্ঠানে বাধা প্রদান করতে উদ্যত হয়েছেন দেখে মনে হয় শ্রীকৃষ্ণ তাহার পরম প্রিয় ব্রজবাসীগণের এই সাধারণ লোকের মতন তুচ্ছ ফল কামনায় ইন্দ্রাদি দেবতার উপাসনা করা কর্তব্য বলে মনে করেন না। লোক শিক্ষার্থে শ্রীকৃষ্ণের যাবতীয় লীলা এই সাধারণ জনজাগতিক ভোগ প্রাপ্তির নিমিত্ত যাগ যজ্ঞ ইত্যাদি যে কর্মমার্গে রত হওয়া, অর্থাৎ দেবদেবীর উপাসনা করা, এটি মানুষের কর্তব্য নহে। বিশেষ করে শ্রীকৃষ্ণের পরম প্রিয় ব্রজবাসীগণ, তারা সাধারণ লোকের মতন দেবতার উপাসনা করবে তুচ্ছ ফল কামনায়, এটা ঠিক নয়। যারা সাক্ষাৎ সম্বন্ধে কৃষ্ণের আত্মীয় এবং শুদ্ধ বাৎসল্য প্রেমে কৃষ্ণের সেবা করিতেছেন, তাদের পক্ষে তো কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতারই আরাধনার প্রয়োজন নাই, অপেক্ষা নাই। শ্রীকৃষ্ণের আরাধনা করলেই সকলেই প্রসন্ন হয়ে যায়, তুষ্ট হয়ে যায়। যস্মিন তুষ্ট জগৎ তুষ্টম। কাজেই শ্রীকৃষ্ণের আত্মীয় এবং শুদ্ধ বাৎসল্য প্রেমময় শ্রীকৃষ্ণের প্রতি তাহাদের যে ভাব, সেই সঙ্গে অন্য দেবতারও আরাধনা, এটা যেন সামঞ্জস্যপূর্ণ হয় না। শ্রীকৃষ্ণই সমস্ত দেবতার মূল এবং সমস্ত দেবতাই শ্রীকৃষ্ণের বিভূতি স্বরূপ। এখন যাহাদের কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধই নাই, তাহারাই বিষয়ে মুগ্ধ হয়ে বিষয় কামনায় নানাবিধ তুচ্ছ ফল কামনা করে নানাবিধ দেবদেবীর উপাসনা করে থাকে। কিন্তু যারা শ্রীকৃষ্ণকে সর্বমূল স্বরূপ বলে ধারণা করতে পারেন, শ্রীকৃষ্ণই যাহাদের সর্বস্ব, প্রাণকোটি প্রিয়, শ্রীকৃষ্ণ ছাড়া, শ্রীকৃষ্ণের সুবিধান ছাড়া যাহাদের অন্য কোনো কামনাই নাই, কি প্রত্যক্ষে কি পরোক্ষে, যাহারা শ্রীকৃষ্ণকে প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসেন, তাহাদের আর কাহারও উপাসনা করার কিছুমাত্র প্রয়োজন নাই। এ সম্বন্ধে শ্রী ভগবান গীতাতে পরিষ্কার বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চবন্তি তে। অর্থাৎ আমি সর্বযজ্ঞের আরাধ্য এবং ফলদাতা। মূঢ় ব্যক্তিগণ, যারা কৃষ্ণ সম্বন্ধে কিছু জানেন না, যারা অজ্ঞান, বিষয় মুগ্ধ, বিষয় লোলুপ, সেই সমস্ত মূঢ় ব্যক্তিগণ আমার তত্ত্ব জানে না, এই জন্যেই তারা পরমার্থ লাভে বঞ্চিত হয়ে যায়। মূঢ় ব্যক্তিগণ যাহার নিকট থেকে কোনো বস্তু লাভ করেন, তাকেই দাতা বলে মনে করে থাকেন। বাস্তবিক প্রকৃত দাতা যে শ্রী ভগবান, সেটি তারা জানে না, শ্রী ভগবানকে তারা ভুলে যায়। কামৈস্তৈস্তৈরিত জ্ঞানঃ প্রপদ্যন্তে অন্য দেবতাঃ তং তং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তঃ স্বয়া। মূঢ় ব্যক্তিগণ নানাবিধ কামনা বাসনার তাড়নায় বিবেক হারিয়ে নিজ প্রকৃতির অনুরূপ নানাবিধ রাজস এবং তামস দেবতার আরাধনা করে থাকেন।
এবং সেই দেবতার আরাধনার অনুরূপ যে নিয়ম আদি সেগুলি তারা পালন করে। পরম করুণাময় শ্রী ভগবান এই সমস্ত মূঢ় ব্যক্তিগণের আরাধ্য দেবতার উপরেই তাহাদের শ্রদ্ধা প্রদান করে থাকেন এবং সেই দেবতার দ্বারাই তাহাদের কাম্যফল প্রদান করে থাকেন। তাহারা প্রকৃত তত্ত্ব জানে না। শাস্ত্রে অবশ্য বিভিন্ন বর্ণিত আছে যে এই দেবতার আরাধনা করলে এই ফল লাভ হয়, বা কারো এই কামনা পূর্তির নিমিত্ত এই দেবতার আরাধনা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। সেটিকে অবলম্বন করে যারা সেই সেই দেবতার আরাধনা করেন সেই সেই ফল লাভের উদ্দেশ্যে শ্রী ভগবান তাহাদের সেই সেই দেবতার আরাধনার জন্য সেই দেবতার প্রতি তাহাদের শ্রদ্ধা শ্রী ভগবানই প্রদান করেন। আবার সেই দেবতার মাধ্যম দিয়ে তার যে অভিষ্ট যে ফল তাহা শ্রী ভগবানই প্রদান করে থাকেন, কেননা সর্বফলদাতা তিনি। সতয়া শ্রদ্ধায়া যুক্তস্তস্য আরাধনমিহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান অন্তবস্তু ফলং তেষাং তদ্ভবৎকল্পমেধসাম। গীতাতে আরো বলেছেন, আমারই প্রদত্ত শ্রদ্ধাবশত মূঢ় ব্যক্তিগণ সেই সেই দেবতার আরাধনা করে তাদের কাম্যফল লাভ করে থাকে। অর্থাৎ সেই সেই দেবতার প্রতি তাদের যে শ্রদ্ধা সেটি আমারই প্রদত্ত, অথচ তারা আমাকে জানে না। কিন্তু প্রকৃতপক্ষে আমি সেই সেই রূপে তাদের কর্মফল প্রদান করে থাকি এবং সেই সমস্ত মূঢ় ব্যক্তিগণের প্রাপ্য ফল তাহা অত্যন্ত তুচ্ছ এবং অনিত্য। কেননা এই জড়জাগতিক তুচ্ছ ভোগ বাসনা নিবৃত্তির জন্যেই বা ভোগ বাসনা অনুরূপ ফল প্রাপ্তির নিমিত্তই এই সমস্ত দেবগণের আরাধনা করে থাকেন। সর্বযোগ্য ফলদাতা এবং সর্বারাধ্য শ্রীকৃষ্ণকে গোপরাজ নন্দ এবং ব্রজবাসী গোপগণ শুদ্ধ বাৎসল্যে পুত্র বলে জানেন, তাহাকে ভগবান বলে জানেন না। সর্বযোগ্য ফলদাতা বলে জানেন না, সর্ব আরাধ্য বলেও জানেন না। নিজের পুত্র বলে জানেন এবং শুধু তাই নয়, তার সঙ্গে পুত্রোচিত ব্যবহারই সদা সর্বদাই করে থাকেন। সমস্ত ব্রজবাসীগণেরই শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রীতি, অর্থাৎ নন্দ মহারাজের সমবয়স্ক সমভাবাপন্ন জানলা যে সমস্ত ব্রজবাসী, কাজেই তারা সাধারণ লোকের নেই। রাজ্যের কল্যাণ, প্রজার কল্যাণ ইত্যাদির নিমিত্ত ইন্দ্রযাগের অনুষ্ঠানে প্রবৃত্ত হয়েছেন। শ্রীকৃষ্ণই যে সর্বযোগ্য ফলদাতা, সর্ব আরাধ্য, এ সম্বন্ধে তারা জানেন না, জানতে চান না, তাদের কোনো অনুসন্ধানও নাই। তাহাদের ধন ধান্যাদি বৃদ্ধি হলে একমাত্র কৃষ্ণই তাহা ভোগ করবেন, কেননা সকলের সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু প্রাপ্তির ইচ্ছা তাহা প্রকারান্তরে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, কেননা শ্রীকৃষ্ণেই তাহাদের সম্যক প্রীতি নিবিষ্ট আছেন। কাজেই তাহাদের এই যে ইন্দ্রযাগ অনুষ্ঠান, ইহাও কিন্তু প্রকারান্তরে কৃষ্ণ প্রেমেরই নামান্তর, কৃষ্ণ প্রেমেরই রূপান্তর ব্যতীত আর কিছু নহে। কিন্তু কৃষ্ণ তিনি তাহার পিতা ও পিতৃতুল্য আত্মীয়বর্গে ইন্দ্র পূজা এবং দেবরাজ অভিমানী ইন্দ্রের নন্দাদি গোপগণের পূজা গ্রহণ এটি সমীচীন বলে মনে করছেন না। সেই জন্যে তিনি এই অভিনব লীলার অবতারণা করলেন। প্রকৃতপক্ষে নন্দাদি ব্রজবাসীগণের মনে দেবতা বিদ্বেষ সৃষ্টি করাও নয়, বা যাগযজ্ঞ ইত্যাদির প্রতি অনীহা জ্ঞাপন করাও নয়। যাগযজ্ঞ ইত্যাদি সমস্ত কিছুই থাকবে, কিন্তু দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত ব্যক্তিগণের পূজা গ্রহণ করবেন, এত বড় স্পর্ধা সেটি
শ্রী গোবিন্দের সহ্য হচ্ছে না মানে এটা অনুচিত, অপরাধজনক। কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি পূজা গ্রহণ করা কোনো সাধারণ ব্যক্তি তাহা যেমন মর্যাদা হানিকর শুধু নয়, তাহা মহা অপরাধজনক। দেবরাজ ইন্দ্রকে সেই দেবরাজ ইন্দ্রের অভিমান, তিলকপতি তার যে অভিমান অহংকার, যার ফলে সে এই অপরাধ করিতেছে, সে অপরাধ থেকে মুক্ত করবার জন্যই শ্রীকৃষ্ণের এই জাতীয় লীলার অবতারণা। ইন্দ্রের অহংকার যদি দূর না করা যায়, গর্ব খণ্ডন না করা যায় এবং ভক্তশ্রেষ্ঠ গোবর্ধনের পূজা প্রবর্তন না করা যায়, তাহলে ভবিষ্যতে ইহাতে অনেক অকল্যাণ সাধিত হবে। এই জন্য তিনি এই লীলার মাধ্যমে ইন্দ্রের গর্বখণ্ডন এবং ভক্তশ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ ভক্তেরই যে আরাধনা করা একান্ত কর্তব্য, শ্রেষ্ঠ ভক্তের আরাধনার মাধ্যম দিয়েই ভগবত আরাধনা সম্পন্ন হয়ে যায়, তাহা জগতে প্রদর্শন করবার জন্যই এই লীলা অবতারণা করেছেন বলেই মনে হয়। গোপরাজ নন্দ এবং ব্রজবাসীগণের ইন্দ্রজাগে অনাস্থা জন্মাবার জন্য শ্রীকৃষ্ণ এখন যুক্তিতর্ক ইত্যাদি দিয়ে তো তাদের বোঝাতে হবে, তাদের অনুভবে আনতে হবে, নইলে দীর্ঘ পুরুষানুক্রমে প্রচলিত যে প্রথা, সেই প্রথা ভঙ্গ করা সাধারণ কথা নহে। বিশেষ করে সাংসারিক জীব অর্থাৎ গৃহস্থ আশ্রমে যারা অধিষ্ঠিত, তাহারা গৃহস্থ আশ্রমের কল্যাণের জন্য পুরুষানুক্রমে যে প্রথা থাকে সেগুলোকে অবশ্যই পালন করে থাকে। কেননা যদি তাহা না করে তাহলে অকল্যাণ হবে। এই কারণে ইন্দ্রজাগের প্রতি ব্রজবাসীগণের যে দীর্ঘকালীন যে শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, সেটিকে ভগ্ন করবার জন্য প্রধানত শ্রী ভগবান কর্মবাদের যুক্তি তর্কই অবলম্বন করলেন। যুক্তি তর্ক দিয়ে তো বোঝাতে হবে শাস্ত্র সম্বন্ধ। এই যে কর্মবাদ, এই কর্মবাদটি জৈমিনী ঋষির প্রবর্তিত, এটি সর্বজন প্রসিদ্ধ। এই মতে কর্মই হচ্ছে জীবের সর্ববিধ সুখ দুঃখের হেতু, অতএব কর্মই হইতেছে ঈশ্বর। জীবের যদি সুখ দুঃখ ইত্যাদি কিছু প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে কর্ম করো। জাগা দিতে যে ইন্দ্রাদি দেবতাদের উদ্দেশ্যে আহুতি প্রভৃতি প্রদান করতে হয়, সে সমস্ত দেবগণ এই মতে কর্মেরই অঙ্গ বিশেষ। ইহাদের কোনো প্রকার কর্তৃত্ব কিংবা স্বতন্ত্রতা নাই। দেবতাগণ যাহা প্রদান করেন তাহা কর্ম অনুসারেই করেন, অর্থাৎ কর্মই হইতেছে মূল। অনাদি কর্ম পরম্পরা হতেই জীবের যাবতীয় ভোগ সম্পাদন হয়ে থাকে। এই মতে অর্থাৎ এই কর্মবাদ মতে, জৈমিনী ঋষির মতে, সুবৃষ্টি প্রদানের কর্তা বলে ইন্দ্রের আরাধনা তার কোনো প্রয়োজন নাই। জীবগণ নিজের শুভাদৃষ্ট বশতই সুবৃষ্টি প্রভৃতির সর্ববিধ শুভফলই লাভ করতে পারে। দেবরাজ ইন্দ্রের তুষ্টি কিংবা রোষে তাহাদের কিছুই ক্ষতিবৃদ্ধি হবে না, হয় না। যদি নিজের কর্মফলে সুবৃষ্টি প্রাপ্তি ইহা নির্দিষ্ট থাকে, তাইলে দেবরাজ ইন্দ্র তিনি সন্তুষ্ট কি অসন্তুষ্ট এর অপেক্ষা নাই, ইন্দ্রকে সুবৃষ্টি করতেই হবে। শ্রীকৃষ্ণ প্রথমত এই প্রকার কর্মবাদের যুক্তি অবলম্বন করেন গোপরাজ নন্দকে বলছেন, হে পিত, আপনারা যে দেবরাজ ইন্দ্রকেই একমাত্র সুবৃষ্টি প্রদানের কর্তা বলে স্থির করেছেন, দেবরাজ ইন্দ্র তার ইচ্ছাতেই সুবৃষ্টি প্রদান করবে, ইচ্ছা না হলে করবে না, অর্থাৎ একমাত্র কর্তা সুবৃষ্টি। এটি যে আপনারা স্থির করেছেন এবং প্রতি বৎসরেই তাহার পূজা না করলে তিনি রুষ্ট হয়ে যথাসময়ে সুবৃষ্টি প্রদান করবেন না বলে সুদৃঢ় ধারণা পোষণ করিতেছেন,
এটি কিন্তু আমার যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। কেননা জীবমাত্রেরই অনাদি কর্মচক্রে ভ্রাম্যমান এবং সকলেই নিজ নিজ প্রাক্তন কর্মফলে যথাযোগ্য দেবতা, মনুষ্য, পশু, পক্ষী প্রভৃতি নানা জনিতে জন্মগ্রহণ করেন। নিজ কর্ম অনুসারে কেউ বা সুখ ভোগ করে, কেউ বা দুঃখ ভোগ করে। সারা জীবন এইভাবে নিজ নিজ কর্মফল ভোগ করতে করতে ভোগ যখন সমাপ্তি হয়ে যায় তখন দেহ ত্যাগ করে। দেহ ত্যাগ করে আবার নতুন কর্মফলের ভোগ প্রাপ্তির নিমিত্ত আবার নতুন দেহ ধারণ করে নবীন কর্মফল ভোগের প্রেরণায় নবীন কর্মপথে চলে যায়। এই যে কর্মচক্র অনাদি অসীম, এই অনাদি অসীম কর্মচক্রের সমারূঢ় জীব এইভাবে অনাদিকাল থেকেই পুনঃ পুনঃ জন্ম এবং মৃত্যু এর ফলে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে গতায়াত করেও কোনোদিনই এই কর্মচক্রের শেষ দেখতে পায় না। অর্থাৎ এই কর্মচক্রের শেষ নাই। যে কর্মফল ভোগ করার নিমিত্ত দেহ ধারণ করছে সেই দেহই আবার নতুন নতুন কর্ম হচ্ছে, আবার সেই কর্মফল ভোগের জন্য আবার তাকে জন্মগ্রহণ করতে হবে। এইটাই হচ্ছে কর্মচক্র। এই কর্মচক্রের কোনো শেষ নাই, শেষ হতে পারে না। নতুন নতুন কর্ম নিরন্তর যদি হতেই থাকে, প্রাক্তন কর্ম শেষ হয়ে যাচ্ছে ভোগের মাধ্যমে, নতুন কর্ম আবার ভোগের নিমিত্ত প্রস্তুত হয়ে যাচ্ছে। কাজেই সুখে দুঃখে, রোগ শোক, ভয় দৈন্য, মঙ্গল অমঙ্গল প্রভৃতি যাহা কিছু জীব জগতে ভোগ্যবস্তু দেখতে পাওয়া যায় তা সমস্তই একমাত্র এই অনাদি কর্মেরই অখণ্ডনীয় অবদান, এই কর্মচক্রের ফল। কর্মফল লভ্য বস্তু সকলেরই ভোগ করতে হবে। অর্থাৎ যার কর্মে যে ফল প্রাপ্তি আছে, সে সুখ হোক আর দুঃখ হোক, সে কর্মফল ভোগ সে ইচ্ছা করুক আর না করুক, তাকে ভোগ করতেই হবে। সুতরাং আমাদের কর্মফলে যদি সুবৃষ্টি সুশস্যাদি লভ্য থাকে, তাহলে দেবরাজ ইন্দ্র রুষ্ট হলেও তিনি কদাপি সেটি নিবারণ করতে পারবেন না। কর্মই জগতের একমাত্র মূল এবং নিয়ন্তা। আমাদের কর্মফলে যাহা ভোগ্য আছে তাহা আমরা সকলেই অবাধে ভোগ করতে পারবো, কেউই তাহাতে বাধা দিতে পারবে না। অতএব আপনাদের সুবৃষ্টি লাভের প্রত্যাশায় দেবরাজ ইন্দ্রের আরাধনা এটা যুক্তিসঙ্গত নয়। সুবৃষ্টি লাভের আশায় দেবরাজ ইন্দ্রের আরাধনা আমার মতে, আমার হিসাবে এটা ব্যর্থ বলেই মনে হয়। এখন যদি মনে করেন যে জীবগণ কর্মফল অনুসারে সুখ দুঃখাদি ভোগ করলেও কর্ম স্বয়ং তাহাকেও তো ফলদান করতে সমর্থ নয়। কর্ম তো স্বয়ং করে না ফলদান, কেননা কর্ম তো জড় পদার্থ। সুতরাং কর্মফলদাতা বলে একজনকে অবশ্যই স্বীকার করতে হবে, যার মাধ্যমে কর্ম জগৎজীবকে ফল প্রদান করে থাকে। ওই কর্মফল দাতাই জগদীশ্বর এবং ইন্দ্রাদি দেবতাগণ তাহারই বিভূতি। কর্মফল দাতা মূল হইতেছেন তিনি জগদীশ্বর, জগতের ঈশ্বর। আর এই ইন্দ্রাদি দেবগণ এনারা হইতেছেন তাহারই বিভূতি। ইন্দ্রাদি দেবগণের মাধ্যমে তিনি কর্মফল প্রদান করে থাকেন। অতএব যথাযথ কর্মফল লাভ করবার জন্যে কর্মফলদাতার আরাধনা করা এটাই সকলের পক্ষে একান্ত কর্তব্য। যিনি কর্মফল দাতা তিনি কার মাধ্যমে কর্মফল প্রদান করবেন সেটি তার দায়িত্ব। দেবরাজ ইন্দ্র জীবের কর্মফল অনুসারে সুবৃষ্টি দান করেন বলে আমরা তাহার আরাধনে প্রবৃত্ত হয়েছি, এটাই তো আপনার বক্তব্য। কিন্তু তাতে আমার বক্তব্য এই যে জীবের কৃত এবং পূর্ব সঞ্চিত কর্মের ফলদান এবং যথাযোগ্য ফল বিভাগের কর্তা বলে আপনারা যাকে স্বীকার করে থাকেন তিনি স্বয়ং কর্মাধীন কিনা
অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে আপনারা কর্মফলদাতা বলে মনে করছেন তো, কিন্তু সেই দেবরাজ ইন্দ্র নিজেই কর্মফলের অধীন কিনা। তিনি যদি কর্মাধীন হন, কর্মের অধীন হন, তাহলে তার কর্মফল কে প্রদান করে থাকে? আর তিনি যদি কর্মাধীন না হয়ে থাকেন, তাহলে তিনি কি যাহাকে তাহাকে যাহা তাহা ফল প্রদান করতে পারেন? যদি জগৎকর্তা যাহাকে তাহাকে যাহা তাহা ফল প্রদান করতে পারেন এবং করেন, তাহলে তাহাকে তো স্বেচ্ছাচারী বলতে হবে। তিনি যা ইচ্ছা তাই করিতেছেন, কোনো নিয়মের বন্ধন নাই। অতএব জগতের কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা ইত্যাদি রক্ষা করা সম্ভব হয় না। এই জন্য স্বীকার করতেই হবে যে যদি জগৎকর্তা বলে কেউ থাকেন, তাহলে তিনি জীবগণের কর্ম অনুসারেই যথাযোগ্য ফল প্রদান করে থাকেন। নিজের ইচ্ছা মতো করেন না, করতে পারেন না। কিন্তু কাহারও সৎকর্ম থাকলে জগৎকর্তা তাহাকে কুফল প্রদান করবেন, কিংবা কাহারও কুকর্ম থাকলে জগৎকর্তা তাহাকে সুফল প্রদান করবেন, এটি সম্ভব নয়, এটি তিনি করতে পারেন না। অতএব কর্মই সকলের মূল এবং কর্ম অনুসারে সকলের সুখ দুঃখাদি ভোগ করতে হয়। কাজে ইন্দ্রের পূজা করলেই যে সুবৃষ্টি হবে, যদি আপনাদের কর্মের সুবৃষ্টি না থাকে, যতই ইন্দ্রের পূজা করেন না কেন সুবৃষ্টি হবে না। এবং প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হয়ে ব্রজবাসীগণ সুখে কালযাপন করবেন, এটি সম্ভব হবে না। ব্রজবাসীগণের যদি সুখভোগ করার উপযুক্ত কর্মফল থাকে, তাহলে ইন্দ্রের পূজা না করলেও তারা সুখভোগ করতে পারবে, অর্থাৎ যথাযথ বৃষ্টি ইত্যাদি হতেই হবে। কিন্তু তাহাদের যদি সুখভোগের কর্মফল সঞ্চিত না থাকে, তাহলে শত শত ইন্দ্রের পূজা করলেও ইন্দ্রের সামর্থ্য নাই যে তাহাদের সুখভোগ প্রদান করবেন। এইভাবে শ্রী গোবিন্দ নন্দাদি মহারাজকে নানাবিধ যুক্তিতর্ক সহকারে ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগ প্রবর্তনের যে লীলা করিতেছেন, সুখদেব গোস্বামী পাঠ যেভাবে বর্ণন করিতেছেন, সমান মহাপ্রভু জানতে পারলেন। আগামী দিন আস্বাদনের বাসনাদের অন্ধকার ভাগবতী কথা সেখানে